আমার ছেলে মানুষের যে সব থেকে পছন্দের জায়গা গরুর হাট, সেটা আমার হাজব্যান্ডকে দেখলে বোঝা যাচ্ছে আজকে। কারণ এত বেশি এক্সাইটেড সে গরুর হাটে। প্রতি বছর তো আসে, বাট আমি তো ফার্স্ট টাইম ওর সাথে একদম এক্স্যাক্ট হাটে আসলাম। ঈদ মোবারক সবাইকে। আর 2 দিন পর ঈদ, তো সেটারই প্রিপারেশন চলছে। আর আমরা আজকে এসেছি এগ্রোতে একটা, ফার্স্ট আগে এখানে দেখব আর তারপর যাব আমরা সব হাটে। তো এটাই প্রিপারেশন বেসিক্যালি। আমি জানি ঘরে ঘরে সবার এখন এই প্রিপারেশনই, যে কোনটা রেখে কোন গরু কিনতে হবে, কোন ছাগল কিনতে হবে। তো এই এগ্রোটা আমি এর আগেও এসেছিলাম, মানে গত বছর এসেছিলাম, বেশ ভালোই লেগেছে। এখানে দাম সব কিছু মিলিয়ে বলবো পারফেক্টই লেগেছে। আর এছাড়া শুধু এগ্রোতে ঘুরলে তো হবে না, আমাদের দেশি গরুর যে মেইন জায়গাগুলো, দিয়াবাড়ি হাট, তেজগাঁ হাট, সেসব হাটেও যেতে হবে। সো আমরা কোথাও কোথাও গিয়েছি, সব কিছু ভিডিওতে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। এটা হচ্ছে সামারাই ক্যাটল ফার্ম, বেসিক্যালি এটা হাতির ছেলে। আর গত বছরও এখানে গিয়েছিলাম, এখানে বেশ ভালো কালেকশন আছে গরুর। আচ্ছা, আমি কিন্তু আবার ওভাবে করে জানি না কোনটার কি নাম। এটা হচ্ছে আমার হাজব্যান্ড, মানে নাইম হচ্ছে একদম এক্সপার্ট এই বিষয়ে, কারণ ও হচ্ছে গরু কেনায় আসলেই এক্সপার্ট। আর ও এত বেশি এক্সাইটেড থাকে গরু কেনাতে, মানে কোনটা রেখে কোনটা গরু কিনবে, কি করবে, ও মানে পাগল হয়ে যায় যখন এই কোরবানির ঈদটা আসে। তো আমরা ওখান থেকে হাঁটতে হাঁটতে চলে আসলাম তেজগাঁতে, একদম হাতের ঝিলের সাথেই তেজগাঁ। মানে এখানে এত বিশাল বড় হাট, গরুর হাট, মানে আমি কখনো আসলে গরুর হাটে আসিনি, তাই আমি ওভাবে করে জানিও না। তো আমি ফার্স্ট টাইম এভাবে করে গরুর হাটে আসলাম। ছোটবেলায় গিয়েছিলাম বাবার সাথে, যখন বাবা গরু কিনতো। সো এই একটা আনন্দ, বড় হওয়ার পরে এই আনন্দটা অনেক বছর পরে আমি আজকে নিচ্ছি। তো এই তেজগাঁ হাটটা বিশাল বড়। তো নাইম তো ওখানে যে একদম এক্সাইটেড হয়ে গেছে, কোনটা রেখে কোনটা গরু দেখবে, কত দাম দাম করবে, সবকিছু করছিল। আর আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে বেশ ভালো টাইপের গরু আছে আমি যতটুকু বুঝলাম। আর প্রাইস রেঞ্জ 1 লাখ টাকা, 80,000 টাকা, এরও কম আছে, এরও বেশি আছে। তবে আমি বলবো বেশ ভালোই আছে কালেকশন। এটা হচ্ছে তেজগাঁর মাঠটা, এটার ভিতরেই হচ্ছে আরো বিশাল বড় হাট। আর কি যে ক্রেজ মানুষের এই উট দেখার জন্য। আমিও আসলে ফার্স্ট টাইম উট দেখছি এভাবে করে, আমার কাছে খুব আজব লাগলো। উটগুলোর কিন্তু বেশ ভালো বয়স, সত্যি কথা। দেখেন প্রত্যেকটা উটের অনেক বয়স, আর ওরা খুব গরমে হাঁসফাঁস করছিল বেসিক্যালি। আর এই বাচ্চাগুলাকে, মানে বাচ্চা তো না, বুড়াই হয়ে গেছে, এই বুড়াগুলাকে মানুষ জনতা দেখার জন্য যে ভিড় বসেছে, ওরা রীতিমতো ভয় পাচ্ছিল। তো আমার একদিকে মায়াই লাগছিল যে আসলে এই যে মানুষগুলো এই ওকে যে ঘিরে রেখেছে এভাবে করে, ওদের কেমন লাগে আসলে। আসলে এটাই আমাদের ঈদ, আমাদের ঈদটাই আসলে এইটাকেই ঘিরে, যে এই যে আমাদের পছন্দের কোনো কিছুকে স্যাক্রিফাইস করা, কোরবান করা, এই বিষয়টাই নিয়েই আসলে আমাদের এই কোরবানির ঈদটা। কে কতটা স্যাক্রিফাইস করতে পারছে সেটাই আসলে বিষয়, মেইন বিষয়। আমরা যেমন অনেকে রয়েছে, মানে আমার আশেপাশে অনেক মানুষকে দেখি, তারা যে একটা শো অফ করে, মনে করে ঈদে 1,000 কোটি টাকার জিনিস কিনে, মানে লাখ লাখ টাকার গরু কেনা, যে যত বেশি লাখ টাকার গরু কিনবে সে হয়তো বা তত বেশি ফ্লেক্স দেখাবে যে লাখ টাকার গরু কিনেছে। আসলে বিষয়টা ওটা না, বিষয়টা হচ্ছে স্যাক্রিফাইসটা কে কতটুকু করছে।
কে কতটুকু সেই গরুটা বা তার প্রিয় প্রাণীটাকে সে কতটুকু মানে মন থেকে আদর করছে, ভালোবাসছে, টেক কেয়ার করছে। কিন্তু এই যে ঈদের দিনটাতে সেই স্যাক্রিফাইসটা সে দিয়ে দিচ্ছে, এটাই হচ্ছে আসলে সব থেকে বড় বিষয় এই ঈদের। আর এই কোরবানির ঈদটা এই কারণেই স্যাক্রিফাইসের বিষয়। যাই হোক, অনেক কথা বলে ফেললাম, আর খুব শর্ট একটা ভিডিও আজকে তৈরি করেছি। আশা করছি নেক্সটে আরো বড় একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। অন্য কোনো হাটে যদি যাই তাহলে অবশ্যই শেয়ার করব। আর আপনারা কষ্ট করে আমার ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবেন। আশা করছি আজকে ভিডিওটা ভালো লেগেছে।